আমার সোনা মানিক দয়াল নবীজি ইমাম হুসাইন এই দুইজনের মধ্যে কানেকশন কতটা, কত মহাব্বতের ভালোবাসার অবিরাম ছিল বাবা। আপনার আমার নবীজি বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন, আমি নবী হুসাইন থেকে, আর হুসাইন হচ্ছে আমি মুস্তাফা আমার থেকে। মানে নবীকে দেখা মানে হুসাইনকে দেখা, আর হুসাইনকে দেখা মানে মুস্তাফাকে দেখা। একটু জোরে হবে না? এই ইমামে হুসাইন কারবালার সরজমিনে আপনার আমার জন্য গর্দান দিয়েছে বাবা। এই হুসাইন পাকের যেদিন জন্ম হয়, নবী আমার 3 দিন পরে মা ফাতেমা তো জোহরার বাড়িতে যায়। যাওয়ার পরে বলে, বেটি ফাতিমা তোমার নাকি আবার পুত্র সন্তান হয়েছে। তার নবীকে ফাতিমা তো জোহরা বলে, আব্বা হুজুর আমার আবার পুত্র সন্তান হয়েছে। নবী আমার হুসাইন পাককে কোলে নিয়ে নিলেন। নেওয়ার পরে কানে কানে আপনার কি না কি যেন বলতেছিলেন। আপনার আমার নবীজি হুসাইন পাককে নিয়ে গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কত না চুমা দেয়, চুমা দেয়। নবী আমার এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, হঠাৎ করে নবীজি মনটাকে বেজার করে ফেললেন। মা ফাতিমা তো জোহরা বলে, আব্বা হুজুর আপনি একটু আগে কতই না আনন্দ উপভোগ করতেছিলেন, একটু আগে কতই না আপনি খুশি উপভোগ করতেছিলেন, হঠাৎ কেন আপনার মনটা খারাপ হয়ে গেল? আব্বা জান, আব্বা জান, আমার হুসাইন কি আপনাকে কোন রকম ভাবে কষ্ট দিয়ে দিয়েছে নাকি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতিমা আমার চোখ দিয়ে কেন পানি তোমাকে জানতে হবে না, আমার মনটা কেন খারাপ হয়ে গেছে তোমায় জানতে হবে না। মা ফাতিমা তো জোহরা বলে, আব্বা জান কেন আমাকে জানা লাগবে না, কেন জানা লাগবে না, আমাকে জানতে হবে আপনার চোখ দিয়ে কেন হঠাৎ করে অশ্রু ঝরতে লেগেছে। আব্বাজি আমার সোনা মানিকের অনেক লম্বা চওড়া ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা আজকে তোমার বেটা হুসাইনকে আমি কোলে নিয়ে কপালে চুমা দিলাম, গালে চুমা দিলাম, ঠোঁটে চুমা দিলাম। আমার কাছে আল্লাহ পাকের কাছ থেকে একটা ওহী চলে আসলো। ওই ওহীর মাধ্যমে জানতে পারলাম তোমার বেটাকে 56 বছর বয়সে কারবালার সরজমিনে আল্লাহর ইসলামকে পেগামকে ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য তোমার হুসাইনকে কারবালার সরজমিনে কুরবানি হওয়া লাগবে। ফাতিমা তোমার সন্তান হুসাইন কারবালার মাটিতে কুরবানি হয়ে যেতে হবে। ওগো আমার সোনা মানিকেরা, দয়াল নবী আমার হুসাইনকে 3 দিনের বাচ্চা কোলে নিয়ে ভবিষ্যৎবাণী করতেছে। এক শ্রেণীর মৌলবি মোল্লা বলে নবী ভবিষ্যতের সংবাদ দিতে জানে না। আরে খাবার দল, হে পাগলের দল, নবী আমার যদি ভবিষ্যৎবাণী না করতে পারবে, আমার হুসাইনকে 3 দিনের বাচ্চাকে নবী আমার কোল মোবারকে নিয়ে নবী আমার 56 বছর বয়সে হুসাইন কারবালার সরজমিনে কুরবানি হয়ে যাবে, কাতাল হয়ে যাবে। আমার নবীজি বলে দিয়েছেন এই ক্ষমতা দয়াল নবীর ডাইরেক্ট নয়, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তাই নবী আমার পারে। এই পারে না, পারে না। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে, এই আপনারা কি রাগ করেছেন? কষ্ট হচ্ছে? দোয়া করে দেব। যদি রাগ না করে থাকেন একটু হাত তুলে বলুন তো নারে তাকবীর। আর একটু জোরে, এই আওয়াজ যেন গোটা বসিরহাট তো বসিরহাট কারবালা পর্যন্ত পৌঁছে যায়। নারে তাকবীর। এখন আওয়াজ গরম হয়নি। নারে তাকবীর, নারে রিসালাত,
আল্লাহর নামের পরে রাসূলুল্লাহর নাম নিতে হবে, কারণ আল্লাহ আছে যেখানে, নবী আছে সেখানে। নবীর মুহাব্বত নাই যেখানে, আল্লাহর পাওনার হক নাই তার সেখানে। ঠিক না বেঠি? জি জি জি। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পড়ুন গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে নবীজি अपने नाले हो के बाजन तो खुदा के बोले। नबी जी अपने नाले हो के बाजन तो खुदा के बोले। अपने से दिल ने नबी, अपने से दिल ने नबी, स्वयं খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, নবী আমার 3 দিনের বাচ্চা হুসাইনকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন কানে কানে, হুসাইন তোমাকে 56 বছর বয়সে ওই কারবালার মাটিতে আমার উম্মতের জন্য ইসলামের পয়গামকে পৌঁছানোর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য কারবালার সরজমিনে তোমাকে কুরবানি হয়ে যেতে হবে। আমার নবী আপনার কেনা হুসাইনের কানে কানে বলে দিলেন। এই হুসাইন যখন আপনার কেনা আস্তে আস্তে বড় হয়ে গেলেন, কারবালাতে পৌঁছানোর সময় হয়ে গিয়েছিল। ওগো আমার সোনা মানিকেরা, কারবালাতে যাওয়ার আগে ইমাম হুসাইন তার বোন হযরতে জাইনাবকে বলতেছেন বোন জাইনাব, আমার কারবালাতে যাওয়ার সময় হয়ে গেছে, কারবালাতে যেতে হবে, শাহাদাত বরণ করতে হবে। কারবালাতে গিয়ে আমার নানুজির ওয়াদা আমাকে নিভাতে হবে। আমার নানুজি আমার কানে কানে বলে গেছে, কারবালার সরজমিনে গিয়ে আমার গর্দান খানা দিয়ে ইসলামকে জিন্দা করতে হবে। কারবালার সরজমিনে গিয়ে আমার নানুজির উম্মতের ঈমানকে মজবুত করতে হবে। তাই বলি বোন জাইনাব, আমার কারবালায় যাওয়ার সময় হয়ে গেছে। আমার মুস্তাফা জান রহমত পেলা খুশালামের আমামা মুবারক খানা, রাসূলুল্লাহর পাগড়ি মুবারক খানা আমাকে দাও। আমার আব্বা জানের হযরত আলী মুর্তজার জুলফিকার খানা আমাকে দিয়ে দাও। আমার জন্য একটা দুলদুলি, আমার জন্য একটা ঘোড়া সওয়ারি প্রস্তুত করে দাও। আর যদি ঘরে কিছু খাবার থাকে, কিছু খাবার আমার পোটলার ভেতরে ভরে দাও, মুস্কানজায় পানি ভরে দাও। আমি হুসাইন কারবালার সরজমিনে যাওয়ার জন্য রেডি হতে যাই। কে যাবে? হুসাইন। ওগো আমার সোনাবাড়ি, বোন জাইনাবাকে বললেন একখানা ঘোড়া আনার জন্য। জাইনাবা 2 খানা ঘোড়া নিয়ে চলে আসলেন। বোনকে বলে, বোন জাইনাব তোমায় আমি বললাম একখানা ঘোড়া
আনার জন্য তোমাকে দেখতেছি দুইখানা ঘোড়া নিয়ে এসেছো, কেন কেন কেন? ওই সময় যায় না বলেছিলেন ভাইজান তোমাকে আমি একলা ছাড়তে পারি না, একলা যেতে দিতে পারি না। কাল হাসরের মাঠে ময়দানে আমার আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতিমা জোহরা আমাকে যদি জিজ্ঞেস করে ওগো জয়নাব তোমার ভাইকে একলা ছেড়ে দিয়েছিলে তুমি কেন যাও নাই? তাহলে আমি কালকে হাসরের মাঠে ময়দানে আমার আম্মা জান ফাতিমাকে মুখ দেখাতে পারবো না, আমার আব্বা জান হযরতে আলী মুর্তজাকে মুখ দেখাতে পারবো না। এই কারণে আমি আপনাকে একলা ছাড়তে পারি না, আপনার সঙ্গে আমি যাইনাব আমিও যেতে চাই। কয়জন হলো একটু হানা বলেন, কয়জন? দুইজন। আর একটু পরে দেখতে পাচ্ছি হযরতে শাহরবানু একটা ঘোড়া নিয়ে চলে আসছে। আর একটু পরে দেখা যাচ্ছে হযরতে আলী আকবর, আবুল কাসিম, জাইনুল আবেদিন, হযরতে সুগরা, হযরতে সাকিনা সবাই এক একটা করে ঘোড়া নিয়ে সবাই চলে আসছে। বলে আব্বু আপনাকে একা যেতে দেব না, যদি যাওয়া লাগে আমরাও আপনার সঙ্গে যাব কারবালার সরজমিনে দয়াল নবীর দুশমনের সঙ্গে জিহাদ করে আমরাও মৃত্যুবরণ করব। আমাদের এইরকম ঈমান আছে। মসজিদ আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ইমাম মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, আমাদেরকে বিরক্ত করিস না। সারা রাত জালসা শুনেছি, এখন নামাজ পড়া লাগবে না। আর হুসাইনের বাড়িওয়ালা, হুসাইনের ফ্যামিলিওয়ালারা বলতেছে যদি জীবন দেওয়া লাগে আমরা সহ আপনার সঙ্গে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন। ওগো আমার সোনাবানি, এইবারে হুসাইন পাক রওনা হয়ে যাবে ফজরের নামাজ পড়ে সকালবেলা। রাতের বেলা ছোট্ট একটা কাফেলা হয়ে গেল, সবাই মিলে যাবে কারবালার দিকে। তার আগে আপনার কিনা হুসাইনে পাক আম্মা জান ফাতেমার কবরখানা জিয়ারত করতে চাই, আব্বা জান আলী মুর্তজার মাজার শরীফ খানা জিয়ারত করতে চাই। দয়াল নবী মদিনাওয়ালা নবীর মাজার শরীফ খানা জিয়ারত করতে চাই। এজন্য নবী আপনার কিনা নবী নওয়াজা হুসাইন আপনার গুটি গুটি পায়ে মদিনায় নবী পাকের মাজারের দিকে রওনা হয়ে যায়। এই কাফেলায় সবাই মিলে আপনার কিনা বলতেছেন নবীর নওয়াজা হুসাইন আপনি একা যাবেন না, একা যাবেন না, আজ আপনার সাথে আমরাও নবী পাকের মাজার জিয়ারত করতে চাই। ওগো আমার সোনা মানিকেরা, এবারে সবাইকে নিয়ে নবীর নওয়াজা হুসাইন পাক নবী পাকের মাজার শরীফে চলে গেলেন। নবী পাকের মাজার শরীফে যাওয়ার পরে গিরগিরাইয়া কান্না করতেছেন। মাজার শরীফের আপনার কিনা রওজায়ে পাকের জালে মোবারক খানাকে ধরে হুসাইন পাক কান্না করতেছেন, কান্না করতেছেন। বলে নানুজি নানুজি, আজ আপনার হুসাইন আপনার মাজার পাকে আর আসতে পারবে না। আজ আপনার কিনা জিয়ারত শেষ জিয়ারত, হুসাইনের জীবনে আপনার মাজারে আর কোনোদিন আসতে পারবে না। ওগো নানুজি, আজকে আপনার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছি, আমাকে বিদায় দিন। নানুজি আমাকে বিদায় দিন, একবার আমাকে দেখা দিন, একবার আমার সঙ্গে কথা বলে নিন। নবী আমার মাজার শরীফ থেকে গায়েবী আওয়াজে বললেন, নবী আমার মাজার শরীফ থেকে রুহানি জগৎ থেকে আপনার কিনা গায়েবী আওয়াজ দাঁড়াতে বললেন। ওগো আমার কলেজার টুকরা নাতি হুসাইন, এই আমার নওয়াজা হুসাইন যাও, চলে যাও কারবালার সরজমিনে চলে
যাও চলে যাও চলে যাও, তুমি যাবে 72 জনকে নিয়ে, আর এ যদি সীমার থাকবে 22,000 নিয়ে, তবে তুমি ভয় পাবে না, ভয় পাবে না। ওরা 22,000 হতে পারে, কিন্তু তোমরা সংখ্যায় 72 জন হতে পারো, কিন্তু তোমরা হলে নবীওয়ালা, তোমরা হলে ঈমানওয়ালা, তোমরা হলে একাত্মবাদ আল্লাহওয়ালা। একাত্মবাদ আল্লাহওয়ালা যেখানে, ভয় নাই সেখানে। 22,000 সেনাবাহিনী দেখে ভয় খাবে না, হতাশা হবে না। তোমার সঙ্গে আমি মদিনার নবী, আমি জগতের নবী, কুল কায়নাতের নবী, সর্বদা তোমার আশেপাশে থাকব। ওগো আমার সোনাবানি, দয়াল নবী আমার মাজার শরীফ থেকে নূরাত, আপনার কিনা রূহানি জগৎ থেকে বলে দিলেন। নবীজি আমার মাজার শরীফ থেকে আওয়াজ করে বলে দিলেন, হুসাইন পাক রাসূলুল্লাহর রওজা পাকের জালে মুবারকটাকে ধরে গিড়গিড়ায়া কান্না করতেছে, আলবিদা আলবিদা আলবিদা। ওগো নবীজি, আর আমি হুসাইন আপনার মাজারে আসতে পারবো না। হুসাইন পাক কান্না করতে করতে বিদায় নিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। এবার আপনার কিনা কিছুটা পথ যাওয়ার পরে হুসাইনের যত আপনার কাফেলা, যত সঙ্গে সাথীরা ছিল, সবাই এগিয়ে চলে যায়, চলে যায়। হুসাইনের পা আগে বাড়ে না। কেন আগে বাড়ে না? এই কারণে আগে বাড়ে না, হুসাইনের পাকের আম্মা জানের মাজার শরীফ, আম্মা জানের মাজার শরীফের দিকে বারে বার মন ঠাটানে। এই আমার সোনাবানি হযরত ইমাম হুসাইন পাক এবার আম্মা জানের মাজার শরীফে চলে গেলেন। যাওয়ার পরে বলে, জননী জননী, আজ আপনার পুত্র হুসাইন আখেরি জিয়ারত করার জন্য আপনার মাজারে এসেছে। ওগো মা জননী, আর আপনার বেটা হুসাইন আপনার মাজারে আসতে পারবে না, আপনার কাছে এসে জিয়ারত করতে পারবে না। ও মা জননী, আজ আমাকে বিদায় দিন। আজকে আপনার বেটা হুসাইন কারবালায় কাতল হতে চলে যাবে। আজ আপনার পুত্র হুসাইন কারবালায় শাহাদাত আপনার কিনা বরণ করতে চলে যাবে। আম্মা জান মা ফাতেমা তো জোহরা মাজার শরীফে গিয়ে কান্না করতেছেন। আম্মা জান মা হযরতে ফাতেমা তো জোহরা মাজার শরীফ থেকে নূরা আপনার কিনা রূহানি জগৎ থেকে গায়েবা আওয়াজে বলে, বেটা হুসাইন, 22,000 সেনাবাহিনী দেখে হতাশা হবে না, 22,000 সেনাবাহিনী দেখে ভয় খেয়ে যাবে না, 22,000 সেনাবাহিনী দেখে ঘাবড়ে যাবে না হুসাইন। আমি তোমার মা কথা দিলাম, মুহররম মাসের 10 তারিখে কারবালাতে যেদিন তুমি কাতাল হয়ে যাবে, শহীদ বরণ করবে, তার আগে রাত্রিতে, আশুরা রাত্রিতে আমি তোমার মা জননী, তুমি যে জায়গাতে শহীদ হয়ে যাবে, যে জায়গাতে তোমার ধড় আলাদা জায়গায় হয়ে যাবে, গর্দান থেকে ধড় আলাদা হয়ে যাবে, ধড় থেকে গলার আলাদা হয়ে যাবে, ওই জায়গা থেকে আমি আশুরা রাত্রিতে ওই জায়গার বালি পাথর গুলোকে আমার রেশমি চাদর দাঁড়াতে ঝেড়ে দেব, আমি ঝাড়ু লাগিয়ে দেব, যাতে আমার হুসাইন গর্দান কাটা নিয়ে আমার হুসাইন যে মাটিতে পড়ে গড়াগড়ি পাড়বে, ওই মাটিতে কোন রকম ধুলাবালি, কোন রকম কীট না থাকে। আমি ফাতেমা ওই আশুরা রাত্রিতে গিয়ে কারবালায় ঝাড়ু লাগিয়ে আসব। এ জায়গাতে বোঝা যায় শুধু নবী নয়, নবী নয়, নবীর কন্যা মা ফাতেমা তো জোহরা তিনিও মুর্দা নয়, তিনিও হচ্ছেন জিন্দা। আপন বেটাকে কবর থেকে, রূহানি জগৎ থেকে কথা বলেছেন। জোরে বলুন, আর একটু জোরে। হুসাইনের আম্মা জান মা ফাতেমা তো জোহরা বললেন, বেটা যাও, 22,000 সেনাবাহিনী দেখে হতাশা হবে না, ভয় করবে না, ঘাবড়ে যাবে না। আমি তোমার মা আশুরা রাত্রিতে গিয়ে কারবালাতে ঝাড়ু লাগিয়ে আসবো। জোরে বলুন।
আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি মা ফাতিমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি মা ফাতিমা জননী মায়ের রাজার জালি ধর মোর হুসাইন কে দে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতিমার ঝরে যায় চোখের পানি মা ফাতিমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি মা ফাতিমা জননী জোরে কান সুবহানাল্লাহ আর একটু জোরে তলোয়ার চলে খঞ্জর মারে খুনের দরিয়া বয়ে যায় মাসুম বুকে তীর লাগিল আলী আসগারের কলে যায় আলী আসগারের কলে যায় পান করিতে হাওজে কৌসার পান করিতে হাওজে কৌসার ঝরে যায় চোখের পানি ও ফাতিমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতিমা জননী আল্লাহুম্মা وعلى آله আব্বাজি আমার সোনা মানিকেরা আম্মা জানের মাজার শরীফ খানাকে জিয়ারত করে নিলেন এবার আব্বার কবরে চলে গেলেন আব্বার মাজার শরীফে চলে গেলেন আলিয়া মুর্তজার মাজার শরীফে যাওয়ার পরে বলে আব্বুজি আব্বুজি আজ আপনার হুসাইন আপনার মাজার শরীফে আখরিবারের জন্য এসেছে আপনার মাজার শরীফে শেষবারের জন্য এসেছে ও আমার আব্বা জান আজ আপনার হুসাইন কারবালায় রওনা হওয়ার জন্য এসেছে আব্বা জান হযরত আলী মুর্তজা বলে হুসাইন যাও চলে যাও চলে যাও চলে যাও 22000 সেনাবাহিনী দেখি ভয় করবে না কারণ আমি হলাম তোমার পিতা আমি আলী হলাম জুলফিকার চালানেওয়ালা যাও চলে যাও কারবালাতে আমি সর্বসময় কারবালায় তোমার চোখের সামনে থাকবো ওগো আমার সোনা মানিকেরা আমরা ভোলামা কালে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী আমরা জানি আমাদের নবী পাক জিন্দা নবী আল্লাহর ওলিরা জিন্দা আল্লাহর সালেহিনরা জিন্দা আল্লাহর মুমিন বান্দারা জিন্দা যারা কবরে এখন পর্যন্ত জিন্দা আছে প্রয়োজন হলে আল্লাহর ওলিরা আপন মুরিদের বাড়িতে যেতে পারে আপন মুরিদের খবর রাখতে পারে আপন মুরিদের সমস্ত কাজকর্মর খতিয়ান তার কাছে থাকতে পারে ওগো আমার সোনা মানিকেরা আপনারা সবাই অবগত আছেন এক বছর আগে বারাসাতের একজন মোল্লা রাজমিস্ত্রি কাজ করা মোল্লা আপনার কেনা আল্লাহর ওলিদেরকে নিয়ে বিতর্কিত কথাবার্তা বলে ভাইরাল হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গে ওয়াজ করে বেড়াচ্ছে জানেন কি এই নাম জানা আছে
ফুরফুরার আবু বকর সিদ্দিককে নিয়ে বলেছিল না যে আল্লাহর নবী আর কোথাও জায়গা পেল না, ফুরফুরা দিয়ে আসলো। আরে বাবা খাপার দল, নবী শুধু ফুরফুরাতেই নয়, নবী প্রত্যেকটা বসিরহাটের মুসলমানের বাড়িতে বাড়িতে নবী থাকেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? প্রত্যেকটা মুমিনের জানের থেকেও নিকটে আমার মুস্তাফা থাকে। এটা আমার কথা নয়, কোরআন বলে প্রত্যেকটা মুমিনের জানের থেকেও নিকটে আমার মুস্তাফা থাকে। তাহলে জান যেখানে নবী আছেন, আর একটু জোরে, জান যেখানে, এখন জান যদি থাকে ফুরফুরায় নবী আছেন, জান যদি থাকে কলকাতায় নবী আছেন কলকাতায়, জান আছে যেখানে নবী আছে সেখানে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারীদের আকীদা। জোরে বলুন। ও ভাই বসবা না, বসবা না? আজকে তোমাদের ওয়াজ হবে ইনশাআল্লাহ। এখনকার যুবকেরা নামাজ পড়ে না, কিন্তু ফ্রি ফায়ার খেলা এদের বন্ধ নেই, আছে না নেই? আপনার এই এলাকা কি আপনার ফ্রি ফায়ার খেলে? আমি রাত্রি 12টা 1টা 2টার সময় বাড়ি ঢুকি, তা আমার এলাকায় দেখতে পাই মোড়ে মোড়ে স্টানে স্টানে যুবক ছেলেরা ধর মারমার করে। একদিন আমি ভয় খেয়ে গেলাম, ধর মারমার করছে কেন রে? গ্রামে কি চোর ঢুকেছে নাকি? এখন যদি ওই চোরের বাহানায় আমাদেরকে পিটে দেয় তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো ড্রাইভার বলছে হুজুর ভয় করার কিছু নাই, এরা আমাদেরকে ধর মারমার করছে না, তো কাকে করছে? তো বলছে ফ্রি ফায়ারে করছে। কিসে করছে? ফ্রি ফায়ারে। এখনকার যুবকেরা ফ্রি ফায়ার নামক গেমে নষ্ট হয়ে যাচ্ছে। ও চুল কাটছে আমল করে, তালতালা কাটছে, বেলতালা কাটছে, মিডিল দিয়ে আপনার বসিরহাটের হাট বানিয়ে ফেলছে, যেটাকে আমি বলি ঘোড়া কাট স্টাইল। কি কাট? আচ্ছা মুর্শিদাবাদ গিয়েছেন, মুর্শিদাবাদ হাজারদুয়ারি, এই মুর্শিদাবাদ হাজারদুয়ারি যদি যান তো দেখতে পাবেন ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার সমস্ত গায়ের লোম কেটে ফেলে, পেছন দিয়ে লেজ রেখে দেয়। এখনকার যুবকেরা ওই রকম চুল কাটে না, কাটে না, ডান দিক কাটে, বাম দিক কাটে, মিডিল দিয়ে ঘোড়া কাটে না, কাটে না, কাটে। তাহলে এটা কোনো মানুষের কাট না রেখা পায়, এটা হচ্ছে ঘোড়ার কাট। আর মানুষের যদি ঘোড়ার মতন স্টাইল করে, ওকে মানুষের সমাজেই রাখা যাবে না। আপনাকে একটু বোঝাই, হুসাইনে পাক আব্বা জানের মাজার শরীফে গিয়ে কান্না করতেছেন। আমার রাসূলুল্লাহর জামাতা আলী মুর্তজা বলে, বেটা যাও, তোমার সাথে সর্বসময় আমি তোমার বাপ কারবালাতে থাকবো। জোরে বলুন। ওগো আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে আগে নিয়ে যাই। কারবালার সরজমিনে আমার হুসাইনে পাক 72 জনকে নিয়ে হাজির হয়েছিলেন, 72 জনকে নিয়ে গিয়েছিলেন। এই 72 জনের মধ্যে কেউ আপনার কিনা যোদ্ধা ছিলেন না, আপনার কিনা সবাই যোদ্ধা ছিলেন না। এই 72 জনের মধ্যে কেউ যুবক ছিল, কেউ আপনার কিনা 6 বছরের বাচ্চা ছিল, কেউ 2 বছরের বাচ্চা ছিল, কেউ 18 বছরের নওজওয়ান ছিল, কেউ 19 বছরের যুবক ছিল, কেউ আপনার কিনা 22 বছরের যুবক ছিল। এর মধ্যে থেকে আপনার কেউ বুড়া ছিল, এর মধ্যে কেউ বুড়ি ছিল, এর মধ্যে কেউ আপনার কিনা মহিলা ছিল। 72 জন টোটাল মিলে কারবালার সরজমিনে হুসাইনে পাক পৌঁছেছিলেন। কিন্তু এদের আপনার সেনাবাহিনী 22,000 ছিল। ইমাম হুসাইনে পাক কারবালাতে গিয়ে আপনার কিনা 72 জনকে নিয়ে আপন আপন খেমা বানিয়ে নিলেন। কারবালার সরজমিনে যুদ্ধ শুরু হয়ে গেল। আর এদের সব থেকে বড় চাল ছিল এটা, হুসাইনকে কতল করতে গেলে, হুসাইনকে জব্দ করতে গেলে, হুসাইনকে কাতরে ফেলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে রাজনীতি করতে হবে। সেই রাজনীতিটা হলো ফোরাত নদের পানি বন্ধ করে দেওয়া। হুসাইনকে পানি দেওয়া যাবে না, নবী বংশকে পানি দেওয়া যাবে না। ওই নবী বংশকে যদি পানি দেওয়া যায়, ওরা সংখ্যায় হতে পারে 72 জন, আমরা সংখ্যায় আছে 22,000 জন, কিন্তু 22,000 72 জনকে লাগবে না। হুসাইনের একজনের বেটা যদি কারবালাতে নেমে যায়, আর
যদি পানি পান করে যুদ্ধ শুরু করে দেয়, 72 জনকে কলা গাছের ন্যায় কেটে ফেলবে, একজনও আপনার কিনা এলে যাবে না, কারো কিছু হবে না। তাই হুসাইনকে কাতরে ফেলতে গেলে, হুসাইনকে জব্দ করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ফোরাত নদীর পানি বন্ধ করে দিতে হবে। ওগো আমার সোনা মানিকেরা, সেই কারণে আপনার কিনা এই যে সেবার গোটা ফোরাত নদীকে শত শত আপনার সেনাবাহিনী দিয়ে গোটা ফোরাত নদীকে গোল করে ঘেরাও করে নিল। আর হুসাইনকে জানিয়ে দেওয়া হলো, ওগো হুসাইন, তোমাদেরকে পানি দেওয়া যাবে না, তোমাদের জন্য পানি মানা করে দেওয়া হলো। তোমরা যদি পানি নিতে আসো তাহলে তোমাদেরকে আক্রমণ করা হবে। ওগো আমার সোনা মানিক, নবী বংশকে পানি দিবে না। দেখুন আপনার কিনা কত গুনাহগার, কত বড় বেয়াদব, কত বড় জালিম, নবীর বংশের জন্য পানি হারাম ঘোষণা করেছে জিন। ওগো আমার সোনা মানিকেরা, হুসাইনের জন্য পানি মানা, নবী বংশের জন্য পানি মানা। এই নবী বংশকে পানি দেবে না এই যে দেশে, যেই কারণে ফোরাত নদীকে ঘেরাও করে রেখে দিয়েছে সেনাবাহিনী দিয়ে, যেন হুসাইন পানি না নিতে পারে, হুসাইনের দলবল পানি না নিতে পারে। ওগো আমার সোনা মানিকেরা, কারবালার ঘটনা আপনাদেরকে কি বলি, টুকরা টুকরা করে বলি। একের পর এক নামে কারবালার মাঠে, একের পর এক নামে যুদ্ধে সবাই আপনার কিনা মারে এবং মরে, কাতাল করতেছে এবং আপনার কিনা হতেছে। হুসাইনের দল থেকে যাচ্ছে, কাতাল হচ্ছে, আবার কাতাল করতেছে। এই রকম ভাবে একের পর এক যুদ্ধ চলতে আছে, যুদ্ধ চলতে আছে, যুদ্ধ চলতে আছে। সবার যাওয়া যখন শেষ হয়ে গেছে, হুসাইনের পাক বাকি আছে। দয়াল নবীর নওয়াজা হুসাইন আপন বোনের কাছে চলে যায়, বলে বলতেছে, বোন জাইনাবা, সবার যাওয়া হয়ে গেছে, এখন আমি শুধু বাকি আছি। তাই আপনার কাছে আমি আবেদন করতেছি, বোন জাইনাব, আমাকে আমার আব্বা জানের আমামা পাগড়ি মোবারক খানা মাথায় বেঁধে দিন, আমাকে দোলহা সাজিয়ে দিন। আজ আমাকে আমার আব্বা জানের জুলফিকার আমার হাতে তুলে দিন, আমার আম্মা জানের রেশমি চাদর মোবারক খানা আমার গায়ে জড়িয়ে দিন। আজ আমি হুসাইন, আমার চোখে সুরমা লাগিয়ে দিন, আমার গায়ে আতর লাগিয়ে দিন। আমার নবীজি, আমার নানুজি আমাকে 3 দিনের বাচ্চা হুসাইন আমাকে কোলে নিয়ে কানে কানে বলে দিয়েছিল, ওগো হুসাইন, তোমাকে 10ই মুহররম কারবালার সরজমিনে কাতাল হতে হবে। তাই বলে বোন আজকে 10ই মুহররম, আর কেউ নাই, আর কেউ নেই, আমি হুসাইন আজ আমাকে শহীদ হয়ে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। ওগো বোন আমাকে বিদায় দাও, এবার আমি যেতে চাই। ওগো আমার জানেরা, যুবকেরা, সোনা মানিকেরা, চাই না বলে আমার ভাই হুসাইন, তোমাকে যেতে হবে না, আমি তোমার বোন, আমি যেতে চাই। হুসাইনে পাক বললেন, বোন না না না, তোমাকে যেতে হবে না, আমরা নারীদেরকে সম্মান করি, নারীদেরকে মাথার উপরে বসে রাখি, আমি থাকতে তুমি ময়দানে নামবে এটা শোভা পায় না। আমাকে জলদি করে আমার আব্বু জানের জুলফিকার তলোয়ার খানা দাও, আমি ময়দানে নামতে চাই। আর ইয়েজিদি সেনাবাহিনীকে আজ আমি হুসাইন দেখিয়ে দিতে চাই নবী নওয়াসার ক্ষমতা কত। কিন্তু বোন আমি তো কারবালায় মারতে আসি নাই, মারতে আসি নাই, মারতে আসি নাই, মারতে আসি নাই। আজ আমি কারবালায় আমি হুসাইন শহীদ হওয়ার জন্য এসেছি। ওগো আমার সোনা মানিক, এইবারে হুসাইনের পাককে দুলহা সাজিয়ে দিলেন তার বোন জাইনাব। হযরতে হুসাইনের মাথাতে দয়াল নবীর পাগড়ি মোবারক বেঁধে দেওয়া হলো, হাতে জুলফিকার তলোয়ার দিয়ে দেওয়া হলো। হযরতে আপনার কিনা হুসাইন ঘোড়ার উপরে বসে গেছে, ঘোড়ার লাগাম ধরে টানবে, হঠাৎ করে একজন 22 বছরের নওজওয়ান দাঁড়িয়ে গেলেন। কয় বছরের? 22 বছরের নওজওয়ান দাঁড়িয়ে গেলে বলে, আব্বা জান আপনি যাবেন না, যাবেন না,
না, যাবেন না, যাবেন না, যাবেন না। দাঁড়িয়ে দৌড়াতে দৌড়াতে আসতেছি, গোটা শরীর যেন জ্বরে পড়ে যাচ্ছে, তবু কাঁপতে কাঁপতে আব্বা জানের কাছে পৌঁছে গেছে। এই 22 বছরের জওয়ান যুবকটাকে, এই 22 বছরের যুবকটা হচ্ছে আমার হুসাইন পাকের কলেজার টুকরা হযরতে যায়নাল আবেদীন। গোটা শরীরটা জ্বরে পড়ে যায়, গোটা শরীরটা জ্বরে আপনার কিনা কাঁপুনি শুরু হয়ে গেছে, জ্বরে পড়ে যাচ্ছে। নবী নওয়াজা হুসাইন এসে বলে, আব্বা জান আমি থাকতে আপনাকে যেতে দেব না, আমি থাকতে আপনাকে যেতে দেব না, আমি থাকতে আপনাকে যেতে দেব না। নবী নওয়াজা বলে, ওগো যায়নাল আবেদীন, আজ তোমাকে আমি কারবালাতে যেতে দিতে পারি না, তোমার শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে, তুমি বাবা অসুস্থ, যাও খেমার ভিতরে চলে যাও, আরাম করো বাবা। আমি হুসাইন আজকে তোমার আব্বা জান কারবালায় যেতে চাই, আমি গিয়ে শহীদ হয়ে যেতে চাই। ওই সময় যায়নাল আবেদীন বলেছিলেন, আব্বা জান আমাকে রেখে যাবেন না, যাবেন না, নইলে আমার নবীজি আপনার নানুজি আমার দয়াল নবীকে হাসরের মাঠে মুখ দেখাতে পারবো না, আমি মুখ দেখাতে পারবো না। দয়াল নবী যদি আমাকে জিজ্ঞেস করে, এই যায়নাল আবেদীন তুমি 22 বছরের বেটা থাকতে তোমার বাপ 56 বছরের বাবাকে কেন কারবালাতে যুদ্ধ পাঠিয়েছিলে, আমি জবাব দিতে পারবো না। আমার দাদু জান, আমার দাদু জান হযরত আলী মুর্তজা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি জবাব দিতে পারবো না। ও আব্বা জান এই জন্য আপনি আমাকে রেখে চলে যাবেন না। হুসাইন বলে, না বাবা তোমাকে যেতে দেব না। ওই সময় হযরত যায়নাল আবেদীন বলেছিলেন, আব্বা জান আমাকে যদি কারবালায় না যেতে দেন, তাহলে আপনার ভাইকে আপনি জবাব দিতে পারবেন না। কেন 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 আমার ভাই হাসানকে কেন জবাব দিতে পারবো না? এই জন্য জবাব দিতে পারবেন না, আপনার ভাতিজা হযরতে আবুল কাসিম 18 বছরের নওজওয়ান কারবালাতে গিয়ে গর্দান খানাকে দিয়ে আপনার কেনা শহীদের মৃত্যুবরণ করেছে। যদি আপনার ভাই হাসরের মাঠে বলে, ওগো হুসাইন তোমার 22 বছরের বেটা থাকতে কেন আমার 18 বছরের বেটাকে কারবালায় পাঠিয়েছো, তাহলে আপনি জবাব দিতে পারবেন না। এই কারণে আমি আপনাকে ছোট করতে চাই না, আপনাকে হেনস্থ করতে চাই না। আব্বাজি আজ আমি কারবালায় মৃত্যুবরণ করতে চাই, কারবালায় ইয়েজিদের সেনাবাহিনীর সঙ্গে আমি যুদ্ধ করে জিহাদ করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই, শহীদের স্বাদ গ্রহণ করতে চাই। নবী নওয়াজা হুসাইন যায়নাল আবেদীনকে বুকে জড়িয়ে নিলেন, আর বুকে জড়িয়ে নিয়ে হাওমা হাওমা করে কান্না করতে লাগলেন। বলে, বেটা রে, আমার বেটা যায়নাল আবেদীন তুমি দুইটা কারণে যেতে পাবে না, পাবে না, পাবে না, পাবে না। আমি তোমাকে দুইটা কারণে কারবালা সরে যাবেনে তোমাকে পাঠাতে পারি না। কি দুইটা কারণে? এই একটা কারণ হলো যায়নাল আবেদীন শুনে নাও, আমি হুসাইন আমি যদি কারবালায় তোমাকে পাঠিয়ে দিই, তোমার পরে আমাকেও কারবালায় যেতে হবে, তোমার পরে আমাকেও শহীদের স্বাদ চাখতে হবে। আর তো আমি যদি আপনার কিনা তুমি যদি কারবালায় চলে যাও, তাহলে আমি হুসাইন আমার পরে আর কেউ আমার বংশের প্রদীপ থাকবে না, ওই কিয়ামতের সকাল পর্যন্ত আবাদ থাকবে না। তাই তোমাকে আমি নিয়ে যেতে চাই না। আমার হয়ে তুমি প্রতিনিধি করবে, আমার হয়ে তুমি প্রতিনিধিত্ব করবে, আমার পরে তুমি সবাইকে বায়াত করবে। তোমার থেকে যারা বায়াত হবে তারা আমার হাতে বায়াত হবে, আর আমার হাতে যারা বায়াত হবে তারা আমার নানুজির হাতে বায়াত হবে, আর আমার নানুজির হাতে যারা বায়াত হইয়া যাবে তারা আমার পরওয়ারের আল্লাহর হাতে বায়াত হইয়া যাবে। ফার্স্ট কারণ, আমার পরে কোনো প্রদীপ থাকবে না, তাই প্রদীপ জ্বালানোর জন্য আমার পরে পরে সাজরা বজায় রাখার জন্য তোমাকে থাকতে হবে। জোরে বলুন বাবা।
তুমিও যদি কারবালাতে শহীদ হয়ে যাও তাহলে ইয়েজিদের সঙ্গে লড়াই করবে কে? আমার নানুজির উম্মতদেরকে পথ দেখাবে কে, আলো দেখাবে কে? তুমি যেতে হবে না, আমি হুসাইন কারবালায় যাব। জোরে বলো। নীল আকাশ লাল হইল যেন রক্তেরি বরণ, নীল আকাশ লাল হইল যেন রক্তেরি বরণ, 150 খানা চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দিয়া, তারা শেষে শহীদ করে, তারা শেষে শহীদ করে, এই তো কুফির বদ করো। নীল আকাশ লাল হইল যেন রক্তেরি বরণ, জালিমেরা ঘিরে ঘিরে তীর মারিলো ইমামেরে, কাফিরেরা ঘিরে ঘিরে তীর মারিলো ইমামেরে। আচ্ছা, চা খাওয়াচ্ছেন তো তাড়াতাড়ি খাওয়ান, আর ওই যে ভাই দাঁড়িয়ে আছেন তো বসুন না, এটা আদবের স্থান, আর বেশি নেই। 10:30, 11টা 13 বেজে গেছে, 12টার মধ্যে দোয়া কিয়াম সালাম সব হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা তাড়াতাড়ি খাইয়ে দেন আর মনোযোগ আমার দিকে। জালিমেরা ঘিরে ঘিরে তীর মারিলো ইমামেরে, রক্তে বন্যা হয়ে গেল এই তো কারবালার বিবরণ, নীল আকাশ লাল হইল যেন রক্তেরি বরণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এ বাবা সোনা মানিকেরা, ইমামে হুসাইন পাক বললেন, বাবা এই কারণে তুমি যেতে পাবে না। 2 নাম্বার কারণ হলো এটা, তোমার বোন আছে, সাকিনা আছে, তোমার ফুফি জাইনাব আছে, তোমার মা সাগর বানু আছে, অনেক মহিলা আছে, অনেক নারী আছে। তুমিও যদি মৃত্যুবরণ করো, যদি শহীদ হয়ে যাও, এই নারীগুলোকে মদিনায় নিয়ে যাবে কি, বাড়ি পর্যন্ত নিয়ে যাবে কি? এই কারণে তোমাকে থাকা লাগবে বাবা, জিদ করবে না, আমার কথা অমান্য করবে না, তুমি থাকবে পৃথিবীতে আর আমার সাজেরা মোবারকের কাজ চালাবে। ওগো আমার সোনা মানিকেরা, এবারে হুসাইনে পাক লাগাম ধরে টেনে যাবে আপনার কেরা ময়দানের প্রান্তরে, যুদ্ধের প্রান্তরে। লাগাম ধরে টানে ঘোড়া, লাগাম ধরে টানে ঘোড়া ওঠে না, আগে বাড়ে না, আগে বাড়ে না, আগে বাড়ে না। ঘোড়াকে বলে, ঘোড়া রে তুইও কি বেজার হয়ে গেলে নাকি? তুই কেন যেতে যাস না? এই ঘোড়া তুই কেন আগে বাড়িস না? তুই কি কারবালাতে যাবি না? আমি নবীর নওয়াসা হুসাইন তোকে হুকুম করতেছি, চল তাড়াতাড়ি করে আমাকে ময়দানে নিয়ে চল, যুদ্ধের ময়দানে নিয়ে চল। ঘোড়া জানো আপনার কিনা মুখ খুলতে পারে না, মুখ দিয়ে কথা বলতে পারে না, বাবুলা জানোয়ার আপনার কিনা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার যদি আজ
আজকে আমার জবান খুলে দিতেন, আপনার আমার জবান খুলে দিতেন, তাহলে আজকে আমি ঘোড়া বলা পশু হযরত ইমাম হুসাইনের সঙ্গে দুইটা কথা বলতাম। আমার আল্লাহ পাক বলা ঘোড়া জানো জবান খুলে দিলেন। আল্লাহ চাইলে ঘোড়াকে কি জবান দিতে পারেন, আল্লাহ চাইলে মানুষের জবান কেড়ে নিতে পারেন। আল্লাহ জবান যখন খুলে দিলেন, ওই ঘোড়া বলতেছে ওগো ইমাম হুসাইন, আল্লাহর কসম করে বলি আপনি যদি আমাকে আগুনের উপর দিয়ে যেতে বলেন আমি আগুনের উপর দিয়ে চলে যাব, আমাকে যদি পানিতে ঝাঁপাতে বলেন আমি পানিতে ঝাঁপিয়ে যাব, আমাকে যদি উড়ে যেতে বলেন আমি উড়ে আপনাকে পৌঁছে দেব। কিন্তু আজকে আপনাকে আমি আগে নিয়ে যেতে পারি না, নিয়ে যেতে পারি না, নিয়ে যেতে পারি না। এই কারণে একবার পেছনে চাইয়া দেখেন, একবার পেছন দিকে তাকিয়ে দেখেন, আমার পা দুইখানাকে কেউ যেন ধরে আছে। কে ধরে আছে, কে ধরে আছে? ওই বাচ্চাটা কেউ নয়, কেউ নয়, ওই বাচ্চাটা হযরতে ইমাম হুসাইনের কন্যা হযরতে সাকিনা ধরে আছে। ওগো আমার সোনা মানে দয়াল নবীর নওয়াসা ইমাম হুসাইন পেছনে চাইয়া দেখে হযরত সাকিনা ঘোড়ার পা ধরে বলে ঘোড়া রে আব্বাকে নিয়ে যাবে না, নিয়ে যাবে না, নিয়ে যাবে না। ওই কারবালাতে যারা যারা গিয়েছে কেউ ফিরে আসে নাই, কেউ ফিরে আসে নাই। আজ যদি আমার আব্বাকে নিয়ে যাও হাসরের মাঠে ময়দানে দয়াল নবীর সম্মুখে আল্লাহর কাছে সাক্ষী দেব, ঘোড়া তুই আমার আব্বাকে কারবালায় নিয়ে গেছিস আর আমার আব্বাকে নিয়ে আসিসনি। ঘোড়া কালকে তুই জবাব দিতে পারবে না। ওগো আমার নবী নওয়াসা হুসাইন, আজ আপনি বলুন আমি কি করব? আপনাকে আগে নিয়ে যাব না আপনার বাচ্চার কথা শুনবো? ওগো আমার সোনা মানিকেরা, হুসাইন পাক এবার ঘোড়া থেকে নেমে গেলেন। নামার পরে 7 বছরের বেটি হযরতে সাকিনাকে বুকে জড়িয়ে নিলেন। বুকে জড়িয়ে নেওয়ার পরে বলে বেটি সাকিনা ভেঙে পড়বে না মা, ভেঙে পড়বে না। আজ আমাকে কারবালায় যাওয়া লাগবে, আমাকে শহীদ হয়ে যেতে হবে। ওগো মা জননী, আবার দেখা হবে কিয়ামতের দিন, তবে তুমি ভেঙে পড়বে না মা জননী। সাকিনা বলে আব্বা জান, আব্বা জান, কোনো এমন একটা রাত নাই যে রাত্রিতে আপনার বুকে মাথা দিয়ে ঘুমাই নাই। যদি আপনি কারবালায় শহীদ হইয়া যান, জবা হইয়া যান, আমি কার বুকে মাথা দিয়ে ঘুমাবো? ও আব্বা জান, আমার দুনিয়ায় ভাই গালা নাই, আপনি যদি চলে যান আমার কেউ থাকবে না, আপনাকে ছাড়া আমি কেমনে থাকতে পারি? 7 বছরের মেয়ে, 7 বছরের বাচ্চা দিকে তাকে বুকটা যেন ফেটে যায়, ফেটে যায়, ফেটে যায়। তবু হুসাইন নিজের কন্যার মায়া করে নাই, একমাত্র আপনার আমার ঈমান বাঁচানোর জন্য, আপনার আমার ঈমানকে মজবুত করার জন্য 7 বছরের সাকিনাকে বলে মা জননী, তোমার মা থাকলো দুনিয়াতে, তোমার ভাই জয়নাল আবেদিন থাকলো দুনিয়াতে, চাপ নেবে না, টেনশন নেবে না। যখন আমার জন্য মন খারাপ করবে, আমার মাজার শরীফে চলে আসবে, আমি তোমাকে দেখা দেব। নারী তাকবীর, আর একটু জোরে নারী তাকবীর। শোহাদায়ে কারবালা বলুন জিন্দাবাদ, শোহাদায়ে কারবালা, নারে তাকবীর, নারে রিসালাত। इस्लाम जिंदा होता है हर करबाला के बाद। इस्लाम जिंदा হয়েছে কারবালাতে, क्यों के मुस्तफा के नवासा ने इस्लाम को जिंदा की है। জোরে বলুন, একটু জোরে হবে না? আপনাদের কি কষ্ট